নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে গত 18 মে 2025 ছায়াগ্রহ রাহু ও কেতু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। থাকবে 1.5 বছর, অর্থাৎ 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। দুই ছায়াগ্রহ রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিরূপ প্রভাব বিস্তার করবে সে সম্পর্কে বিশদ আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। রাহু মহারাজ সিংহ রাশির 7th হাউসে আগামী 1.5 বছর অবস্থান করবেন এবং কেতু মহারাজ আগামী 1.5 বছর অবস্থান করবেন সিংহ রাশিতেই, অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে। কি ফল প্রদান করবে তো চলুন শুরু করা যাক। শুরুতেই রাহু কেতু সম্পর্কে 2-4 কথা। রাহু হলো অর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দকম। পৌরাণিক মতে রাহু অমর মস্তক যুক্ত এক ভয়াবহ দৈত্য। শুভ রবি এবং চন্দ্রের প্রভাবকে বিনষ্ট করে রাহু। সুতরাং রাহুর তেজ ও শক্তি কতটা বুঝতেই পারছেন। রাহু হলো কলিযুগের মহারাজা। বর্তমান যুগে যে প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো রাহু। কারণ কি না, বর্তমান যুগ ইন্টারনেটের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ইন্টারনেট অচল তো সরকারি কাজকর্ম, অর্থনৈতিক লেনদেন সবকিছুই অচল। দেখবেন সার্ভার ডাউন থাকলে ব্যাংকে কোনো কাজকর্মই করতে পারবেন না। বর্তমান সোশ্যাল মিডিয়ার প্রাধান্য কিরূপ সে বিষয়ে সকলেই জানেন। তাই রাহুর ট্রানজিট আমাদের জীবনে ব্যাপক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, সে কথা বলা বাহুল্য। রাহু ছায়াগ্রহ, শ্যাডো প্ল্যানেট। রাহু কেতু উভয়ই ছায়াগ্রহ, শ্যাডো প্ল্যানেট। এদের কোনো শারীরিক অস্তিত্বই নেই। তবুও দেখুন রাহু অত্যন্ত শক্তিশালী। এমন শক্তিশালী রাহু যে চন্দ্র এবং সূর্যকে গ্রহণ লাগাতেও সক্ষম। রাহু কেতু রাক্ষস হয়েও অমৃত পান করে দেবত্বে পরিণত হয়। কেতু রাহুর পরম মিত্র। কেতু সর্বদা রাহুর সঙ্গে সমসপ্তমে অবস্থান করেন। পলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম। অর্থাৎ কেতুর প্রবল প্রতাপ হল গ্রহ ও তারাদের প্রতি তার নিষ্ঠুর প্রভাব প্রতিফলিত করে থাকা। সিংহ রাশির ফার্স্ট হাউসে কেতু এবং 7th হাউসে রাহু এই মুহূর্তে অবস্থান করছেন। থাকবে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। প্রথমে রাহুর ব্যাপারে বলবো। রাহু আপনাদের 7th হাউসে দীর্ঘ 18 মাস অবস্থান করবেন। 7th হাউস কি? 7th হাউস থেকে ম্যারিড লাইফের বিচার করা হয়, বিজনেসের বিচার করা হয়। 7th হাউস পার্টনারের ঘর, 7th হাউস ডেইলি ইনকামের ঘর। সুতরাং 7th হাউস যে কোনো ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 7th হাউসে দীর্ঘ 18 বছর পর রাহু প্রবেশ করেছে 18 মে 2025। রাহু 7th হাউসে প্রবেশ করায় আপনার পতি বা পত্নীর কেরিয়ারে পরিবর্তন বা মানসিকতা প্রকৃতিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা যথেষ্ট। ধরুন আপনার লাইফ পার্টনার ভীষণ নিরীহ, শান্ত প্রকৃতির, কথাবার্তা মার্জিত ধরনের। এক্ষেত্রে তিনি টোটালি পরিবর্তিত হয়ে যাবেন, হয়ে উঠবেন অশান্ত, হঠাৎ রাগী, অস্থির চিত্ত বিশিষ্ট। আবার আপনার লাইফ পার্টনারের অশান্ত, অস্থির চিত্ত, ভীষণ দাম্ভিক থাকলে, আবার আপনার লাইফ পার্টনার অশান্ত, অস্থির চিত্ত, ভীষণ দাম্ভিক থাকলে তার পরিবর্তে তিনি শান্তশিষ্ট, নিরীহ হয়ে উঠবেন। আপনারা নিশ্চয়ই জানেন যাদের 7th হাউসে রাহু অবস্থান করছে তাদের ম্যারিড লাইফ কখনোই ভালো হয় না, ঝঞ্ঝাটময় হবেই। তো যেহেতু 7th হাউসে রাহু গোচর করেছে, সেহেতু আগামী 1.5 বছর ম্যারিড লাইফ নিয়ে আপনাদের চিন্তিত থাকতে হবে। সেহেতু আগামী 1.5 বছর ম্যারিড লাইফ নিয়ে আপনাদের চিন্তিত থাকতে হবে। কোনো সময় নিজের যুক্তি আপনার লাইফ পার্টনারের উপর চাপাবেন না। নিজের রাগকে অবশ্যই এই সময় কন্ট্রোলে রাখুন। ব্যবসার ক্ষেত্রে বলবো যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ব্যবসা ক্ষেত্রে বলবো যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা আগামী 1.5 বছর চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করবেন না, আপনাকে ঠকতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন,
একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্ট হাউস বা লগ্ন ভাব হলো আপনি নিজে, আর সেভেন্থ হাউস হলো আপনার অপোজিট। তাহলে সেভেন্থ হাউসে রাহুর অবস্থান করার অর্থ আপনার পার্টনার আগামী 1.5 বছর অত্যন্ত চালাক হয়ে উঠবেন। রাহু হলো মায়া মোহিনী শক্তির অধিকারী, অর্থাৎ আপনার পার্টনার মায়ার ছলনায় আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। চোখ বন্ধ করে বিশ্বাস করলেই সমূহ সর্বনাশ। অন্যভাবে বলতে গেলে ফার্স্ট হাউস হলো আপনি, আর আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হলেন সেভেন্থ হাউস। সেভেন্থ হাউসে রাহু রয়েছে, সুতরাং আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আপনাকে কথার মায়ায় ভুলিয়ে ডাকতে পারে। আপনি নির্দ্বিধায় তাকে বিশ্বাস করবেন না, ক্ষতি হয়ে যাবে। রাহু মানুষকে রাতারাতি ধনী যেমন করতে পারে, রাতারাতি ভিখারিতে পরিণত করতে পারে। সেভেন্থ হাউসে অবস্থান করায় রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের লাভ স্থানে, অর্থাৎ একাদশ স্থানে। একাদশ স্থান হলো ব্যক্তির সাকসেসের ক্ষেত্র, সুতরাং ইনকামের ক্ষেত্রে গ্রো আসবে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, ইউটিউব ফেসবুকে কাজ করছেন, তারা অত্যন্ত সফল হবেন আগামী 1.5 বছরে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর নামও করতে পারবেন এই সময়কালে। কেতু সম্পর্কে এবার বলবো। কেতু আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছে। কেতু হলো মাইন্ডলেস প্ল্যানেট। চন্দ্র হলো রাশি, অর্থাৎ রাশিতে কেতুর অবস্থানের অর্থ মনের ক্ষেত্রে চিন্তার প্রভাব বৃদ্ধি। কেতু আগামী 1.5 বছরে আপনাকে চিন্তাগ্রস্ত করে তুলবে। কেতুর পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ায় বিদ্যাক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা যেমন থাকছে, তেমনি প্রেমের ক্ষেত্রেও সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। সপ্তমে রাহুর অবস্থান এবং সপ্তমে কেতুর দৃষ্টি বিবাহ ক্ষেত্রে অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে। 9th হাউসে কেতু দৃষ্টি পড়ায় পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ার, এডুকেশন, লাভ রিলেশন বা ম্যারিড লাইফ, বিজনেস, আপনার অসন্তুষ্টি থাকবেই। সব সময় মনের মধ্যে চিন্তা থাকবে, কোনো কারণ ছাড়াই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন। তার উপর সিংহ রাশির আবার শনির ধাইয়া চলছে। 29 মার্চ শনিদেব আপনাদের 8th হাউসে প্রবেশ করেছে, তাই আগামী 2.5 বছর শনির ধাইয়া চলবে। ভিডিওতে আমি প্রতিকার উল্লেখ করছি। রাহুর ও কেতুর দাক্ষিণ্যে আপনি অবশ্য এই সময়কালে বিজনেসের ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হন। অনলাইন বিজনেসে চরম উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফরেন বিজনেসের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ডেইলি ইনকাম অবশ্যই বাড়বে। আর পার্টনারশিপ বিজনেস করতে চাইলে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ মেনে চলবেন। রাহুর 9ম দৃষ্টি আপনাদের 3rd হাউসে পড়ছে, তাই কনিষ্ঠ ভাই বা বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আগামী 1.5 বছর কোনো ঝগড়া ঝামেলার মধ্যে পড়তে যাবেন না। প্রতিকার: পাখিদের খাবার দান করুন। প্রতিদিন সকালে স্নানের পর 108 বার উচ্চারণ করুন শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সাহা। প্রতি শনিবার সন্ধ্যায় উচ্চারণ করুন ওম সম শনৈশ্চরায় নমঃ 108 বার। প্রতি অমাবস্যার রাত্রিতে উচ্চারণ করুন ওম হুম ছিন্নমস্তায় নমো নমঃ 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।